স্বামীর ঘাম ঝরানো কামাই খেয়েও যে স্ত্রীর শুকরিয়া আদায় করে না, সে স্বামীর মতো হতভাগা আর কেউ নেই। শুকরিয়া আদায় করা স্ত্রীকে আল্লাহর রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে। সংসার অনেক সুখের হয়, তাই স্বামী যতটুকু আপনাকে দিচ্ছে তাই নিয়ে সুখী থাকুন। আসসালামু আলাইকুম, আপনাদের এই বোন সুমি ফ্যামিলি ব্লগ চ্যানেলটি থেকে আপনাদেরকে আবারও নতুন একটি ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। ঈদ মানে একে অপরের বাড়িতে দাওয়াত খেয়ে বেড়ানো, আর আজকে যাচ্ছি এই তো রেডি হয়ে আমার নানির বাড়িতে। আজকে আমাদের নানির বাড়িতে দুপুরের দাওয়াত, আর আমার নানির বাড়িটা একদমই কাছে, মোটর সাইকেলে করে এই তো 2-3 মিনিটের রাস্তা আমরা পৌঁছে গেলাম। আর যেহেতু আমার বাড়ি থেকে বের হতেই দুপুর হয়ে গেছে, সেই জন্য এসে আগে খাওয়া দাওয়া করতেছি সবাই মিলে। আমার নানি যেহেতু একটু বয়স্ক মানুষ, সেজন্য মামি রান্না বান্না করছে। এখানে খাসির মাংস, গরুর মাংস, সেমাই, রুটি, তারপর হচ্ছে মিষ্টি, ডাল, এগুলাই রান্না বান্না করছে। আর সেগুলা খেয়ে দিয়ে এই তো আবার বাড়ির বাহিরে আসলাম একটু ঘুরে বেড়ানোর জন্য। আমরা গ্রামের মানুষ সেরকম খোলামেলা পরিবেশে থাকতে বেশি পছন্দ করি। আর এইটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও, আপনাদের কাছে আসলে শেয়ার করতে করতে একটু দেরি হয়ে গেল। এগুলো হচ্ছে কচু গাছ, কচু গাছে অনেক ফুল হয়েছে আর কচু লতি হয়েছে, সেগুলা কিন্তু আপনাদেরকে একদিন রান্না করে দেখাবো। আর যেহেতু অনেক বেশি ব্যস্ত কয়েকটা দিন, খুব বেড়াচ্ছি আর খুব আনন্দের মধ্যে দিয়ে আছি, সেই জন্য রান্না বান্না তেমন একটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। নানার বাড়ির পেছনে এই তো ডালিম গাছও আছে, অনেকগুলা ডালিম ফুল আসছে, সেটাও একটু আপনাদেরকে দেখালাম। আমার নানির বাড়ি কিন্তু মাঝে মাঝে ঘুরতে আসি, বেড়াতে আসি। আর আমার নানির বাড়িটা এর আগেও কিন্তু অনেকবারই ভিডিওতে দেখাইছি, সেজন্য আর পুরো বাড়িটা দেখালাম না। এখন আবার একটু যাচ্ছি বাহিরে, মানে একটু মাঠের দিকে, কারণ ঘুরে বেড়াতে আসলে ভালো লাগতেছে, গরমে কোথাও বসতে ভালো লাগতেছে না। আর আপনাদের ভাইয়া কিন্তু আমাদের সবাইকে এক মোটরসাইকেলে নিয়েই এই তো ঘুরে বেড়াচ্ছে, সেটা আমার কাছে একটু ভয়ও লাগতেছিল। আপনাদের ভাইয়া বলতেছে কিছুই হবে না, ও সবাই মিলে একসঙ্গে বেড়াবো। বিকেলবেলা বাড়ির আশেপাশে অনেক সুন্দর ঠান্ডা বাতাস হচ্ছিল, আমরা জায়গা জায়গা থামতেছিলাম, আবার ঘুরে বেড়াচ্ছিলাম। আবার অন্য অন্য জায়গায় ঘুরতে যাওয়ার জন্য এই তো আবার মোটরসাইকেলে উঠতেছিলাম, এগুলাই করতেছিলাম বিকাল টাইমটা। আপনাদের ভাইয়া কিন্তু একটুও রাগ হয় না, ওর অনেক ভালো লাগে আমাদেরকে সময় দিতে, পরিবারের ছেলে মেয়ে সবাইকে নিয়ে থাকতেই ও পছন্দ করে। এটা হচ্ছে আমার বোনের ছেলে ইয়াসিন, আমার বোনের হাজবেন্ড, তারপরে বোনের 2টা ছেলে, ওরাও কিন্তু এখানে আসছে বেড়ানোর জন্য। এই জায়গাতে আমরা অনেকবারই ঘুরতে আসছি, আর আপনারা সবাই দেখছেন এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে। আমার বাচ্চারাও এখানে ঘুরতে আসতে অনেক বেশি পছন্দ করে। এই তো আমার 2টা ছেলেই বাবা মা দুজনকে অনেক বেশি ভালোবাসে। প্রতিটা বাবা মায়ের কাছেও যদি 10টা সন্তানও হয়, তাদেরকে কিন্তু সমান ভালোবাসে। আর সন্তানরা যদি বড় হয়ে যায়, তারা সবসময় বাবা মায়ের কাছে ছোটই থাকে। আর বাচ্চাদের নিয়ে এরকম মুহূর্তগুলো কিন্তু অনেক বেশি ভালোবাসে। আর এই মুহূর্তগুলো ধরে রাখার জন্য অনেক বেশি ছবি উঠাচ্ছিলাম, আর এই তো সব কিছু ভিডিও করে রাখতেছিলাম, যেন বড় হলেও এগুলা দেখতে পারি আর এই স্মৃতিগুলো সারা জীবনই মনে রাখতে পারি। এই জায়গাতে এসে সবার মনটাই অনেক বেশি ভালো হয়েছে, কারণ দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজে ঘেরা আর অনেক সুন্দর বাতাস হচ্ছিল। আজকের দিনটা কিন্তু অনেক ভালো কাটলো, অনেক আনন্দে কাটলো। ঈদের পরের দিনে এটা খুবই আনন্দের মধ্য দিয়ে গেল। আমি দোয়া করি আমার প্রিয় ভাই বোনেরা যেন এভাবে আনন্দেই থাকতে পারে, আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার পরিবারকে এভাবেই রাখেন। সবাই মিলে খুব আনন্দ করলাম, ঘুরে বেড়ালাম, তারপরে আবারও আমাদের সেই মোটরসাইকেলে উঠে চলে যাচ্ছি বাড়ির দিকে। আমাদের গ্রামের রাস্তাগুলো আপনাদের কাছে কেমন লাগে, বা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো, সেটা আমাকে জানাতে কখনোই ভুলবেন না। আর যে সকল ভাই বোনেরা ভিডিওটি ভালোবেসে দেখতেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি শেষ করবেন। আপনাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু বাড়িতে পৌঁছে গেছি, যেহেতু 2 মিনিটের রাস্তা, দেরি হয় না। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।